সর্বপ্রথম আমি যাচ্ছি মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছে। আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল করিম, পাইকগাছা, খুলনা থেকে। ভাই আব্দুল করিম লিখেছেন, বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রয় করলে দেখা যায় লটারি কুপন দেওয়া হয়। এখন এই লটারিতে জয়ী হওয়া বা এর মাধ্যমে হজ উমরা করার সুযোগ পাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? বিস্তারিত জানালে উপকৃত হতাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, যে কোনো কোম্পানি যদি পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য লটারি কুপন চালু করে তাহলে 3টি শর্ত সাপেক্ষে সেই কুপন বা লটারি জায়েজ আছে। প্রথম শর্ত হলো, কোম্পানি বাজারে প্রচলিত পণ্যের দামের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের দাম নির্ধারণ করবে। অর্থাৎ লটারি কুপন চালু করার জন্য পণ্যের স্বাভাবিক যে দাম সবসময় থাকে এটা সে কখনো বাড়াবে না। যদি দাম অস্বাভাবিক বৃদ্ধি করে তাহলে তখন সেটা নাজায়েজ হবে। দ্বিতীয় শর্ত হলো, কোম্পানি পণ্যের মান কমাবে না এবং ক্রেতাকে পুরস্কারের ধোকায় ফেলে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করবে না। তৃতীয় শর্ত হলো, কোম্পানি পুরস্কারের প্রলোভন দেখিয়ে লোকদেরকে ত্রুটিপূর্ণ পণ্য কিনতে উৎসাহিত করবেন। অর্থাৎ আগে চলে না, অনেক আগের মাল পড়ে আছে, সেটাকে সে বিভিন্ন লেবেল লাগিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করবে না। যদি এই শর্তগুলো সম্পূর্ণরূপে পালন করা হয় তাহলে কোম্পানির পক্ষ থেকে লটারির মাধ্যমে গ্রাহককে পুরস্কার প্রদান করা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার হিসেবে বিবেচিত হবে। ফলে গ্রাহকের জন্য এই পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে। এই সকল শর্তের ব্যতিক্রম হলে কোনো একটা শর্ত যদি পূরণ না হয় তাহলে কোম্পানির জন্য এই ধরনের লটারি ছাড়া এবং ক্রেতাদের জন্য এই ধরনের পণ্য ক্রয়ের বিনিময়ে লটারি কেনা কোনোভাবেই জায়েজ হবে না। গ্রাহকের জন্য তাতে অংশগ্রহণ করা এবং পুরস্কার গ্রহণ করাও জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সব কিছু সঠিকভাবে যাচাই বাছাই করে হালাল এবং হারামের পার্থক্য নির্ধারণ করে উলামায়ে কেরামের পরামর্শক্রমেই প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। আমিন। এবার জানতে চেয়েছেন মোহাম্মদ শামসুল হক, চিতলমারি, বাগেরহাট থেকে। নামাজে সালাম ফিরানোর সঠিক পদ্ধতি কি? বাম দিকে সালাম ফিরানোর সময় কি ঘাড় সোজা করে নিতে হবে, না ডান দিকে ঘাড় ফিরানো অবস্থায় বাম দিকের সালাম ফিরানো শুরু করতে হবে? সালাম ফেরানোর সঠিক পদ্ধতি হলো, চেহারা কেবলা দিক থেকে থাকা অবস্থায় সালামের শব্দ শুরু করতে হবে এবং সালাম বলতে বলতে চেহারা ডান দিকে ফিরাতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় সালাম ফেরানোর সময় কেবলার দিক থেকে সালাম শুরু করতে হবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফিরবে। এটি নামাজের উভয় দিকে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি। অর্থাৎ এমন যেন না হয় ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকেই কাঁধ আছে, ওইখান থেকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা শুরু করলাম, এটা সুন্নতের খেলাফ হবে। এই জন্য সামনের দিক থেকে সালাম শুরু হয়ে ডান দিকে শেষ হবে, আবার সামনের দিক থেকে সালাম শুরু হয়ে বাম দিকে শেষ হবে। আশা করি বিষয়টা আপনার বুঝে এসেছে। এবারে লিখেছেন মোসাম্মদ হাবিবা মাসরুরা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে। আমার বর্তমান বয়স 18 বছর। আমি আমার মাথার চুল একেবারে ফেলে দিতে চাচ্ছি। আমার জানার বিষয় হলো, মেয়েদের মাথার চুল বড় হওয়ার পর পুরুষের মতো একেবারে ফেলে দিলে কি গুনাহ হয়? প্রিয় শ্রোতাগণ, শরীয়তসম্মত কোনো শারীরিক অসুস্থতা ছাড়া প্রাপ্ত বয়স্কা মেয়েদের মাথা মুন্ডন করা অর্থাৎ মাথার সমস্ত চুল ফেলে দেওয়া জায়েজ নেই। সুনানে নাসাই কিতাবের 5049 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। তবে যদি অসুস্থতার কারণে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে মাথা মুন্ডন করতে হয় তাহলে তা জায়েজ আছে, স্বাভাবিক অবস্থায় জায়েজ নেই। এখানে আমাদের জানা থাকা দরকার, চুল সুন্দর করার প্রয়োজনে মহিলারা চুলের অগ্রভাগ কাটতে পারে, তবে এত বেশি পরিমাণ কাটা যাবে না যার ফলে পুরুষের বাবরি চুলের মতো হয়ে যায়। তেমনিভাবে বিজাতীয় নারীদের মতো কোনো ফ্যাশন কাটিংও মহিলাদের জন্য জায়েজ নয়। হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল
অর্থাৎ নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষের উপর এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এই অভিশাপপ্রাপ্ত কাজ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। জনাব মুফতি সাইদ হুসাইন সাহেব মোহাম্মদ আব্দুল হাই ভেড়ামারা কুষ্টিয়া থেকে জানতে চেয়েছেন, কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় এবং তাদের ছোট বাচ্চা থাকে 3 বছর ইত্যাদি এরকমের, তাহলে সে সন্তান কার কাছে থাকবে? প্রিয় শ্রোতা, আপনার সন্তান 7 বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে থাকবে, এটি শরীয়তের বিধান। এর মধ্যে যদি তার মায়ের অন্যত্র বিবাহ হয়ে যায় তাহলে সে তার মেয়াদকাল 7 বছর পূর্ণ করা পর্যন্ত তার নানির কাছে থাকবে। 7 বছর বয়সের পরে যদি সন্তান আপনার কাছে থাকতে চায়, রাজি থাকে, তাহলে আপনি তাকে নিজের কাছে স্থায়ীভাবে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সন্তান বড় হলে বিষয়টি হবে তার ইচ্ছাধীন। সে চাইলে মায়ের সাথে থাকতে পারবে, আর মায়ের সঙ্গে থাকার ইচ্ছা না হলে বাবার সঙ্গে থাকতে পারবে। এটি সম্পূর্ণ সন্তানের ইচ্ছা এবং তার এখতিয়ারের অন্তর্ভুক্ত। এবারে লিখেছেন মোহাম্মদ লোকমান হাকিম, পশ্চিম পাড়া, ঝালকাঠি সদর। বর্তমানে অনেক সাধারণ মানুষ উচ্চ পরিমাণ মোহর নির্ধারণ করে, অথচ দেখা যায় সব মোহর তারা আদায় করে না। আমার জানার বিষয় হলো, মোহর নির্ধারণ করার পর স্ত্রীকে সব মোহর না দিলে কি কোনো সমস্যা আছে? বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে যে দেনমোহরটা দিয়ে থাকে এটি সম্পূর্ণ স্ত্রীর একটা হক। বিবাহের পূর্বে মোহর নির্ধারণ করলে স্ত্রীর অনুমতি ছাড়া সেই মোহরে কম করা বা বেশি করার কোনো সুযোগ নাই। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় পারিবারিক, সামাজিক, প্রথাগত বা অন্য যে কোনো ধরনের চাপ প্রয়োগ ছাড়া মোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তাহলেই কেবলমাত্র সেখানে কমানো অথবা তার অনুমতিক্রমে বৃদ্ধি করার সুযোগ আছে, এছাড়া হবে না। লোক দেখানো বা অন্য কোনো কারণে অধিক মোহর নির্ধারণ করে আদায় না করা বা এটাকে প্রচলিত নিয়ম মনে করা যে সমাজের মানুষ চাচ্ছে তাই আমি 5 লাখ মোহর নির্ধারণ করলাম, এই ধরনের দেওয়ার ইচ্ছা নাই, সামাজিকতার কারণে মোহর নির্ধারণ করা, এটা মারাত্মক গুনাহ। মোহরের পরিমাণের ক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করেনি, আরোপ করেনি যে এতটুকুই দেন মোহর দিতে হবে, এরকম না। তবে শরীয়তের দৃষ্টিতে যেহেতু নারী অত্যন্ত সম্মানিত এবং মূল্যবান সম্পদ, তাই তাকে যথাযথ মূল্যায়ন করা উচিত। সামর্থ্য থাকার পরও কৃপণতা করে মোহর কম দেওয়া এটা উচিত নয়। বিবাহের জন্য সর্বোত্তম মোহর হলো মোহরে ফাতেমি, যার পরিমাণ বর্তমান হিসেবে 131.25 ভরি, প্রায় 132 ভরির কাছাকাছি অথবা এর মূল্য। তারপরে মোহরে মিছিল, অর্থাৎ নারীর বোন বা ফুপুদের মোহরের অনুরূপ। কারোর সাধ্য না থাকলে ন্যূনতম 10 দিরহাম দেনমোহর নির্ধারণ করা যায়, যেটার বর্তমান পরিমাণ হচ্ছে 30.618 গ্রাম বা তার মূল্য। বাজারে 11.5 গ্রামে 1 ভরি, সেই হিসাবে মূল্য নির্ধারণ করে আপনি দেনমোহর নির্ধারণ করতে পারেন। মোট কথা, আমাদের দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই পরিশোধ করতে পারবো এই ধরনের দেনমোহর নির্ধারণ করতে হবে, লোক দেখানোর দেনমোহর নির্ধারণ করা যাবে না। এবারে জানতে চেয়েছেন মুসাম্মাদ ফারজানা ইয়াসমিন, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা থেকে। অনেকেই বলে থাকেন মহিলাদের নামাজে দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁকা থাকবে, আবার কেউ কেউ বলেন 2 পা মিলিয়ে দাঁড়াতে হবে। মহিলাদের নামাজে দাঁড়ানোর সঠিক নিয়ম কি? প্রিয় শ্রোতাগণ, মহিলারা নামাজে দাঁড়ানোর সঠিক নিয়ম হলো উভয় পা গোড়ালি এবং সামনের আঙ্গুল সবটাই মিলিয়ে রাখতে হবে। গোড়ালি মিলানো আর সামনের আঙ্গুল ফাঁকা রাখবে না, এটা ভুল পদ্ধতি। অর্থাৎ গোড়ালি মিলালো আর সামনের আঙ্গুলগুলি ফাঁকা থাকবে, এটা মহিলাদের নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি নয়। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবে এসেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে। তিনি বললেন, খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে মহিলারা নামাজ আদায় করবে। লিখেছেন খালেদ মাহমুদ, কয়রা, সাতক্ষীরা থেকে। বর্তমানে অনলাইনের মাধ্যমে ছেলে বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে যদি বিবাহ করে ভিডিও কলের মাধ্যমে, তাহলে শরীয়তের দৃষ্টিতে এই বিবাহ সহি হবে কিনা? শরীয়তের দৃষ্টিকোণে বিবাহ সহি হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত আছে। যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে বিবাহ সহি হবে না। যেমন বর এবং কনের ইজাব কবুল 2 জন যোগ্য সাক্ষীর সামনে হতে হবে। ইজাব যে সব সাক্ষীর সামনে হবে, কবুল ঠিক সেই সাক্ষীদের উপস্থিতিতেই হতে হবে। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ শর্ত বিবাহের ক্ষেত্রে।
আরেকটি শর্ত হলো সাক্ষীদ্বয় বর কনের ইজাব কবুল সরাসরি শুনতে হবে। আরেকটি শর্ত হলো ইজাব এবং কবুল একই বৈঠকে হতে হবে। চতুর্থ আরেকটি শর্ত হলো ইজাব কবুল উভয় সাক্ষীর একসঙ্গে শুনতে হবে। বিবাহের ক্ষেত্রে শরীয়তের এই সকল শর্তাবলী ভিডিও কলে পরিপূর্ণভাবে পাওয়া যায় না। তাছাড়া ভিডিও কলে হ্যাকিং হতে পারে, ক্লোনিং হতে পারে, ভয়েস চেঞ্জিং হতে পারে, এডিটিং হতে পারে, বিভিন্ন সমস্যার সম্ভাবনা আছে। তাই ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা জায়েজ নেই। তবে জায়েজের একটা পদ্ধতি হলো বিদেশে যিনি আছেন তিনি বাংলাদেশে তার 2 জন অভিভাবক নির্ধারণ করবেন, প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী হবেন, তারা প্রস্তাব নিয়ে যাবেন, কন্যার বাবার সাথে সরাসরি কথা বলে তাদের ওকালতির মাধ্যমে একই বৈঠকে বিবাহ সম্পন্ন করলে বিবাহ হয়ে যাবে। এবারে লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক, কোটচাঁদপুর, ঝিনাইদহ থেকে। লিখেছেন, আমি একটি ক্লিনিকে চাকরি করি। আমাদের ক্লিনিকে প্রায় সময় দেখা যায় যে অনেক মহিলার বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা মারা যায়, আবার অনেক মহিলা মৃত বাচ্চা প্রসব করে এবং মাঝে মধ্যে দেখা যায় যে কোনো মহিলা অসম্পূর্ণ বাচ্চা প্রসব করে। এখন আমার জানার বিষয় এই যে এসব ক্ষেত্রে বাচ্চার নাম রাখা না রাখা এবং কাফন দাফন, জানাজা ও গোসলের ক্ষেত্রে ইসলামী শরীয়তের কি হুকুম, বিস্তারিত জানালে উপকৃত হব। প্রিয় শ্রোতা ভাই, জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃত মানুষের মতোই তার গোসল কাফন দিতে হবে এবং জানাজা নামাজ পড়ে দাফন করতে হবে। এই ধরনের বাচ্চার বয়স 7 দিনের কম হলেও নাম রাখার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা পড়তে হবে না, তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিতে হবে। অবশ্যই এই ধরনের বাচ্চাকে চাইলে 3টা কাপড়েও দাফন করা যেতে পারে। আর এই শিশুর একটি নাম রাখা উচিত। একই পন্থা অবলম্বন করে ওই সব অসম্পূর্ণ শিশুদের, যারা অসম্পূর্ণ অবস্থায় মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছেন, যাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে কিন্তু তারা মৃত, তাদের জন্য একই বিধান। আর যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে, অর্থাৎ সন্তান একেবারে মায়ের গর্ভে মারা গেছেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়নি, শুধু গোশতের টুকরা হয়েছে, তাহলে তা একটা কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিতে হবে। এদের কোনো জানাজা নাই, কোনো গোসল নাই, এদের নাম রাখারও কোনো বিধান নাই। এবারে লিখেছেন মোহাম্মদ আব্দুর রব, দাকব, খুলনা থেকে। মৃত্যুর পর মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য ওসিয়াত করলে তা করতে পারবে কিনা? প্রিয় শ্রোতা, এটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং ব্যাপকভাবে প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো কিছু দান করার জন্য শর্ত হলো যে বস্তুটি দান করছে সেটি সম্পদ হতে হবে, মাল হতে হবে, এবং যে ব্যক্তি দান করছে সে সেই বস্তুর পূর্ণ মালিক হতে হবে। আর বাস্তব কথা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো সম্পদ নয়, কোনো মাল নয়, এবং মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মূল মালিক নয়, বরং আল্লাহ তাআলা মানুষকে কিছু দিনের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে দিয়েছেন। তাই মানুষ তার কোনো অঙ্গ অন্য কাউকে দান করতে পারে না, আবার দান করার জন্য ওসিয়ত করে যেতে পারে না, আবার কারো কাছে তা বিক্রিও করতে পারে না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই বিক্রিযোগ্য সম্পদ নয়। তবে রক্তের ব্যতিক্রম, কারণ রক্ত শরীরের সরাসরি কোনো অঙ্গের মধ্যে পড়ে না, এর জন্য বিক্রি করা জায়েজ নেই। কিন্তু রক্ত যদি কিনতে বাধ্য হয় তাহলে কেনা জায়েজ আছে, কারণ এই শরীর মানুষের নিজের মালিকানায় নয়, বরং আল্লাহ তাআলার মালিকানায়। এই জন্য মৃত্যু পরবর্তী অঙ্গ প্রত্যঙ্গ দান করার ওসিয়ত করা সম্পূর্ণ নাজায়েজ। আর এই ধরনের ওসিয়ত করে গেলেও তা পূরণ করা পরিবারের সদস্যদের জন্য জায়েজ নাই।